হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো যাই হোক, আজকের রিডিং হবে সবার মধ্যে থেকেও সে খুব একা। আপনার কথাই মনে করছেন বারবার। সম্পর্কে কি আসছে আগামী দিনে? সবার মধ্যে থেকেও সে ভীষণ একা। আপনার কথাই মনে করছেন বারবার। সম্পর্ক থেকে কি আসছে আগামী দিনে সেটাই দেখবো বন্ধুরা আজকে। চলুন দেখি কি আসে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা যখনই দেখবেন তখনই মিলবে এবং যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন। নিজের মনে করে পুরোটা নেবেন না। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার রিডিং করিয়ে নেবেন। আপনার যাকে ভালো লাগে সেখান থেকে রিডিং করিয়ে নেবেন এবং নিউমারোলজিটা দেখে নেবেন আপনার সাথে তার ম্যাচিং আছে কিনা। সেটা রিলেশন হোক বা বিয়ে হোক, যদি দেখে শুনেও বিয়ে হয় তার সম্পর্কে ডেট অফ বার্থ, তার নাম, তার একটা ছবি নিয়ে আপনি কিন্তু রিডিং করিয়ে নেবেন আপনার যাকে ভালো লাগে। তবে নিউমারোলজিটা কিন্তু দেখে দিতে বলবেন। নিউমারোলজিটা দেখা ভীষণ দরকার, কারণ আজকে ভালোবেসে কাউকে কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছেন, ঠিক আছে, সারা জীবন যাতে কাঁদতে না হয় তার জন্য, আর সংসার করতে গেলে যাতে সুখে শান্তিতে সংসার করতে পারেন, হাসি খুশি ভালোবাসার মধ্যে কাটাতে পারেন, সেই জন্যই এটা বলা। এবার আপনাদের মানে বিচার আপনাদের কাছে, আপনারা কি করবেন না করবেন সিদ্ধান্ত নেবেন সেটা বলবো। যাই হোক, আজকের তাহলে টপিক রইল সবার মধ্যে থেকেও সে ভীষণ একা এবং আপনার কথাই সে মনে করছেন। তো আমি দেখব ফোর অফ পেন্টাকেল, টেন অফ সোর্স, নাইট অফ কাপস। ইমোশনাল তো রয়েছেন আপনার প্রতি, প্রচুর ইমোশনাল রয়েছেন। তবে উনি সত্যিই মনের দিকে একা, কারণ মন থেকে একা। দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন। অর্থনৈতিক অবস্থা খারাপ না, অর্থনৈতিক উনি যে গোলগুলো অ্যাচিভ করার চিন্তা ভাবনা করেছিলেন উনি করতে পেরেছেন কিছুটা হলেও। একটা ভালো সুন্দর সিস্টেমে উনি চলছেন বা সিস্টেমের মধ্যে উনি থাকেন, চলেন। এটা তার সোল কার্ডে এসছে, উনি সিস্টেমে চলেন। এখানে দেখা যাচ্ছে ডেভিল, ডেভিলের কার্ড এসছে। আপনার কাছে অনেক কিছু উনি গোপন করেছেন। এখানে গোপনীয়তার কার্ড এসছে। অনেক কথা আপনার কাছে গোপন করে গেছেন, চেপে গেছেন। হয়তো থার্ড পার্টি ছিল, বা উনি হতে পারে বিবাহিত, বা হতে পারে ডিভোর্সি, সেটা আপনাকে জানাননি। আপনার কাছে অনেক কিছু গোপন করে গেছেন। এখন দেখুন ইমোশন ওভারফ্লো হচ্ছে। এসব কাজ মানে নতুন করে শুরু করতে চাইছেন আপনার সাথে সম্পর্কটা। এই জায়গায় দেখা যাচ্ছে ওনার সোল কার্ডে উনি সিস্টেমে চলেন, সিস্টেমে কথা বলেন, সিস্টেমে কাজ করেন, ভালো কর্মঠ এবং কাজের দিকে ভীষণ উদ্যোগী এবং গোল অ্যাচিভের জন্য কিন্তু উনি ভীষণ পরিশ্রম করেন, প্রচুর হার্ডওয়ার্ক করেন। এখানে উনি কিন্তু সবকিছু করেও যেখানে ছিলেন, যার কাছেই থেকে থাকুন না কেন, উনি সেখানে কিন্তু উনি রিজেক্ট হয়েছেন। মানে সব জায়গা থেকে উনি রিজেক্ট বলতে সব জায়গায় ওনাকে ঠকানো হয়েছে, পেনফুল অবস্থায় ফেলা হয়েছে। দেখুন কতটা পেনফুল অবস্থার মধ্যে উনি কাটাচ্ছেন। এবং ডেভিলের কার্ডটা এসছে, আপনার সাথে হয়তো কোনো চিটিং করা হয়েছিল বা মুখোশ পরে উনি অভিনয় করেছিলেন। উনি বুঝতে দেননি আপনাকে যে তার কি কি সে গোপন করছেন আপনাকে, সেগুলো কিন্তু উনি আপনাকে বুঝতে দেননি। এই জায়গাটায় উনি কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করছেন এখন, কিন্তু ভালো তো বাসেন, ভালোবাসেন এবং সবার মধ্যে থেকেও কিন্তু উনি নিজেকে একা মনে করছেন এবং আপনার কথাই মনে করছেন। কেন আপনার কথাই মনে করছেন? তার মানে সে একটা উনি একটা, এখানে এই যে কার্ডটা এসছে, এটা কিন্তু একটা হেলথ ইস্যুও হতে পারে। মেজর মানে স্পাইনাল কর্ডের কোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ, উনি এখানে দেখা যাচ্ছে যে সোল কার্ডে যেটুকু এসছে
তাতে কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা ইস্যু তো রয়েছে এখানে, কোনো একটা এটা কোনো অ্যাংজাইটিও হতে পারে, আবার ধরুন কোনো পেনফুল অবস্থা, যেটা যেটা উনি আপনার কাছে গোপন করছেন, বলতে পারছেন না, এমন হতে পারে সে ডিভোর্সি, সে বলতে পারছেন না, সেটা বলতে খারাপ লাগছে, বিয়ে হয়ে হয়তো ডিভোর্স হয়ে গেছে, বা থার্ড পার্টির সাথে গেছিল সেটা হয়তো আপনার কাছে লুকাচ্ছেন। যে কোনো ব্যাপারেই কিন্তু উনি এখানে কিছু গোপন করেছেন এবং আপনাকে একটা মুখোশ করে আপনার সাথে অভিনয় করেছেন, এটা কিন্তু পরিষ্কার। এবং এটাও হতে পারে উনি যার কাছে ছিলেন সে মুখোশ করে ওনার সাথে অভিনয় করেছেন, যার কারণে উনি কিন্তু আজকে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কষ্টে পেইনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। তো এবার দেখবো আমি সিচুয়েশন কার্ডটা, যে উনি কেন সবার মধ্যে থেকেও নিজেকে একা মনে করছেন, বা আপনার কথাই মনে করছেন, সেটা দেখার ব্যাপার আছে, দরকার আছে, জানার আছে আমাদের, যে আপনার কথাই মনে করছেন কেন বারবার। হ্যাঁ, সম্পর্কে কি আসছে আগামী দিনে, ডেথ কার্ড, নিউ বিগিনিং আসছে সম্পর্কে, নতুন করে কিন্তু আপনাদের শুরু হচ্ছে। ফুল কার্ড, উনি একটু ইনম্যাচুরিটি আছেন, এটাকেও নতুন নিউ বিগিনিং বলা হয়, কিন্তু উনি প্রচুর বুদ্ধি আছে হয়তো কাজকর্ম সব ক্ষেত্রে, কিন্তু উনি লোকের কথা শুনে চলেন এবং উনি একটু ইনম্যাচুরিটি আছেন, মাঝে মধ্যে ইনম্যাচুরিটির মতো কথাবার্তা বা কাজকর্ম করে ফেলেন, যার কারণে ওনাকে এই পেনফুল অবস্থাতে পড়তে হয়েছে। পেজের কার্ড এসছে, এখানেও বলছে ইনম্যাচুরিটির কথা, ফুলের কার্ড এসছে, এখানেও বলছে বুদ্ধি কম। তো এখানে এখন দেখা যাচ্ছে উনি এই রিলেশনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাইছেন, নিতে চাইছেন, স্মুথলি চলবে, এবং উনি বিয়ের প্রস্তাবও আপনাকে হয়তো দিতে পারেন। কারণ এখানে দেখা যাচ্ছে এখানে থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি ছিল, এমনও হতে পারে কোনো কোর্ট রিলেটেড ব্যাপারে কিন্তু উনি ফেসে থাকতে পারেন, সেটার ব্যাপারেও কিন্তু উনি হয়তো পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, সেটাও আপনাকে বলতে পারছেন না, জানাতে পারছেন না। উনি কিন্তু কোনো দিকে এখন আর দেখতে চাইছেন না। দেখুন সবার মধ্যে থেকেও কতটা একা, উনি কতটা একা নিজেকে ফিল করছেন, যে সবার মধ্যে থেকেও আজকে আমি একা, আমার পাশে কেউ নেই। আপনি হয়তো ভীষণ হেল্পফুল মানুষ ছিলেন, সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে ছিল, কেয়ারিং ব্যাপারটা আপনার মধ্যে ছিল। উনি প্রচুর হার্ড ওয়ার্ক করেন, দেখুন মন দিয়ে কিন্তু কাজ করেন, কাজ করে গোল অ্যাচিভ করার চেষ্টা করেন। ওনার যেটা যে জায়গাটা লক্ষ্য, যে সেই লক্ষ্যটা পৌঁছানোর চেষ্টা উনি কিন্তু করেন এবং করেছেন। তো আপনাদের সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে একটা অনলাইন সম্পর্ক চলে এসছে, অনলাইন সম্পর্ক চলে এসছে। এটা অনলাইন হতে পারে, কলেজ লাইফের হতে পারে এবং ছোটবেলার হতে পারে। এখানেও এসছে এস অফ সোর্স, এখানেও দেখা যাচ্ছে যে ওনার কিন্তু প্রচুর ইমোশন আপনার প্রতি, আর আপনাকে কিন্তু নতুন করে শুরু করতে চাইছেন, যে নতুন করে আপনার সাথে সম্পর্কটা আবার শুরু করতে, কারণ আপনাকে ভীষণ মনে করছেন, ভীষণ মনে পড়ছে ওনার, আপনার কথাই মনে করছেন বারবার, সবার মধ্যে থেকেও ভীষণ একা উনি। তো কোনো একটা পাস্ট ট্রমা বা অ্যাংজাইটি থেকে উনি কিন্তু একটা অনেক বছর ধরে হয়তো এই কষ্টটা উনি পাচ্ছেন। তবে উনি কিন্তু এটা হতে পারে, এটা হতে পারে উনার পাস্ট লাইফের একটা কোনো রিলেশন ছিল বা কার্মিক রিলেশন ছিল, সেই জায়গা থেকে উনি এই থার্ড পার্টির পাল্লায় পড়ে বা কারোর সম্পর্কের থেকে উনি প্রচুর ডিপ্রেশনের মধ্যে চলেছেন, এবং উনি এখন পরামর্শ নিচ্ছেন কারো থেকে। আপনাকে দেখছেন কুইন অফ পেন্টাকেলের জায়গায়, যেখানে একটা যে রানীর মধ্যে মাদারলি নেচার, রানী হন বা রাজা হন, আপনারা রানী হন বা রাজা হন, দেখুন এখানে বলছে যে এখানটা আপনার মধ্যে একটা মাদারলি নেচার, আপনার মধ্যে কেয়ারিং, আপনার মধ্যে সাপোর্টিভ ব্যাপারটা, এই রিলেশনটা না উনি ভুলতে পারছেন না আপনার কথা। আর ওনার মধ্যে যে একটা হিডেন ইস্যু রয়েছে, এটা কিন্তু ওনার এবার কিন্তু বুঝতে পারছেন, যার কারণে এখন আপনাকে চাইছেন, আপনার কথা মনে করছেন। কিন্তু হলেও উনি কোনো ইলিউশনের মধ্যে রয়েছেন, মানে থার্ড পার্টির যে আঘাতটা দিয়েছে, বা ধরুন থার্ড পার্টি থেকে যে উনি ওখান থেকে বিট্রেটা হয়েছেন, সেই ব্যাপারে হতে পারে
যে উনি একটা ইলিউশনের মধ্যে রয়েছেন, ওনার মনের মধ্যে এখন ভয় ঢুকে গেছে। সবাই হয়তো এরকম, সব মানুষ হয়তো এরকম, কিন্তু আপনাকে দেখেছেন যে না, এর থেকে আমি কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনার থেকে। আপনার সাথে সম্পর্কটা একটা স্পিরিচুয়াল লাইনের সম্পর্ক। যেহেতু এখানে উনিও রয়েছেন স্পিরিচুয়াল লাইনে, আপনিও রয়েছেন স্পিরিচুয়াল লাইনে, এখানে দেখা যাচ্ছে যে ওই জন্যই উনি এখন মনে করছেন যে এই ইলিউশন থেকে আমাকে বেরোতে হবে। এই ইলিউশন থেকে বেরোতে না পারলে আমি এই জায়গায় এইভাবে চোখ বেঁধে না দেখার ভান করে কতদিন এইভাবে চলবেন। উনি চাইছেন ওই জন্য এই জায়গা থেকে একটা গ্রোথ। আপনার প্রতি এখন ভীষণ আপনাকে মনে করছেন বারবার যে আপনি ভালো ছিলেন, আপনি সৎ ছিলেন, আপনি অনেস্ট ছিলেন, আপনি সাপোর্টিভ ছিলেন, আপনি স্টেপ নেওয়ার ক্ষমতা, আপনার মধ্যে কেয়ারিং ক্ষমতা, আপনার মধ্যে মাদারলি নেচার সবকিছু ছিল। অথচ আপনাকে কিন্তু উনি চিটিং করেছেন আপনার সঙ্গে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, মিথ্যে কথা বলেছেন, গোপন করেছেন অনেক কিছু। সেই জায়গাটা কিন্তু এখন ওনার বিবেক দংশনে উনি কিন্তু একটা ইলিউশনের মধ্যে রয়েছে বলতে পারেন। এটাও একটা ইলিউশন এবং উনি যার সাথে ছিলেন সম্পর্কে সেই সম্পর্কটাও কিন্তু একটা ইলিউশন তৈরি হয়েছে। তো এখানে উনি যেটা বাস্তবে নেই, যেটা পাস্টে হয়ে গেছে, সেই চিন্তাগুলোই কিন্তু উনি করছেন এবং ভয় পাচ্ছেন। উনি মনে করছেন একটা আটকে রয়েছেন, বেঁধে রয়েছেন, এরকম ধরনের একটা গভীর চিন্তার মধ্যে উনি রয়েছেন এবং সেখান থেকে উনি এতটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন। উনি ডিপ্রেশন থেকে বেরোতে চাইছেন, রিল্যাক্স থাকতে চাইছেন, কিন্তু সেটা হচ্ছে না। কারণ দেখুন, এখানে এনার এই ইনম্যাচুরিটির জন্য কিন্তু আপনারা কেউ কেউ দেখবেন, দেখুন এখানে 11-11 খুব দেখছেন, এটা হতে পারে। এটা কিন্তু একটা 11-11 দেখছেন, এখানেও 11-11 এসছে। হ্যাঁ, এখানে কিন্তু এখানে ওনার ওনার কিছু হিলিং দরকার, এখনো হিলিং প্রয়োজন। আপনাদের মধ্যে যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে উনি তখন আপনাকে চিনতে পারেননি, আপনাকে বুঝতে পারেননি। সেই জন্য কিন্তু উনি মনে করছেন যে ডিভাইন কিন্তু ওনাকে সেই জায়গায় শিক্ষাটা দিচ্ছেন বা ওনাকে চেষ্টা করছেন সেই জায়গাটায় ওনাকে হিল করে একটা ভালো জায়গায় নিয়ে আসতে, বা আপনার সাথে রিউনিয়নে আসতে পারবেন। রিউনিয়ন করতে গেলে সে ডিভাইন যদি ওনাকে হিল না করেন তাহলে কিন্তু আপনার কাছে আসতে পারবেন না। কারণ উনি নিজেই একটা মানসিক অসুস্থ ভাবে রয়েছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন। এই জায়গা থেকে উনি কিভাবে আপনার কাছে আসবেন? আসতে পারবেন না যতদিন না ডিভাইন ওনাকে হিল করছেন, যতদিন না বোঝাচ্ছেন। এখন এখন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি। ওনার যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে উনি সেটাও গোপন করেন, সেটাও কারো কাছে বলেন না। হ্যাঁ, সবকিছু ওনার এই যে পাস্টের যে ট্রমা, এই পাস্টের ট্রমা যখন হিল হয়ে বেরোবেন তখনই কিন্তু দেখবেন যে রিউনিয়নে কিন্তু তখনই আসবেন, হিল হয়ে আসবেন। যখন হিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু হ্যাপিলি উনি কারোর সাথেই আর সেইভাবে সম্পর্কে আসতে পারবেন বা আপনার কাছেও কিন্তু আসতে পারবেন না। তো যাই হোক, আমি সিচুয়েশন কার্ডটা দেখলাম, সোল কার্ডও দেখলাম, এবার দেখবো গাইডেন্স কার্ড কি আসছে আপনাদের। কিছু কিছু মানুষ এত ভুল করেন, পরে পস্তানো ছাড়া কিছু উপায় থাকে না। ডেথ কার্ড এসছে, নতুন করে চাইছেন আপনাকে জীবনে আবার নতুন করে শুরু করতে চাইছেন, ভীষণ একা মনের দিক দিয়ে, খুব ডিপ্রেশনে আছেন, কষ্ট পাচ্ছেন। কিন্তু এখন যে কাজটা উনি ভুল করেছেন, যে ভুলগুলো করেছেন, এখন সেই জায়গাটা আপনারা আর বলতে পারছেন না। উনি যতই এখন চান না কেন আপনাকে, আপনার কাছে একটা ডিস্টেন্স কিন্তু তৈরি করে ফেলেছেন উনি প্রথমে। এখন চাইলে কি করে হবে? এখন সেটা আপনি তো আর
সেই জায়গাটা কিন্তু আপনি আর এক করতে পারছেন না, কারণ দীর্ঘদিন নো কন্টাক্টে ছিলেন। এখন উনি মনে করছেন আপনার সাথে সত্যিকারের সোলমেট কানেকশন। দেখুন লাভার্সের কার্ড এসছে, ওখানে এসছিল ছেলেবেলার বা অনলাইন। এখানে কেউ বুদ্ধি দিয়েছিলেন ওনাকে যে আপনাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য, সেটা করেছিলেন। এখন উনি ডিভাইনও করিয়েছেন, কারণ দেখুন আপনাদের মধ্যে যে দূরত্বটা তৈরি করে দিয়েছেন, সেই দূরত্বটা কিন্তু আর সহজে মিটবে না, সহজে মেটার নয়। কারণ উনি যে ব্যাপারগুলো করেছেন, এখন আপনাকে মনে করছেন সোলমেট কানেকশন, এখন মনে করছেন আপনি তার কাছে পৃথিবী, ওয়ার্ল্ড। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি ভীষণ চাইছেন এক হতে, কিন্তু সেই জায়গাটা এক হওয়ার জায়গায় এসেও কিন্তু পৌঁছাচ্ছেন না, কারণ আপনার ভিতর থেকে তো সেই জিনিসটা যায়নি। আপনি যে কষ্টটা পেয়েছেন, যে কান্নাকাটি করে পেয়েছেন, হয়তো কেউ জানে না আপনি একা কান্নাকাটি করেছেন, কষ্ট পেয়েছেন, খুব যন্ত্রণা পেয়েছেন। সেই জায়গাটা তখন পার্টনার কিন্তু আপনার কথা ভাবেননি। তখন কিন্তু উনি ওনার সোশ্যাল, ওনার থার্ড পার্টি, ওনার ফ্যামিলি, এই সমস্ত নিয়ে উনি খুব বিজি ছিলেন। তখন আপনার কথা কিন্তু মনে করেননি যে আপনি কতটা কাঁদছেন, কতটা কষ্ট পাচ্ছেন তার জন্য, কতটা তাকে ভালোবেসেছিলেন, সেই জায়গাটা সে অনুভব করতে পারেননি। সেই জন্য আজকে ঈশ্বর কিন্তু, ইউনিভার্স কিন্তু তাকে সেই কষ্টটা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন। সেই জায়গাটা বোঝানোর জন্য ডিভাইন ওনাকে এই জায়গাটা নিয়ে ফেলেছেন। এই জায়গাটা নিয়ে ফেলাতে এখন কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে যে ইলিউশনটা চলছে, এই ইলিউশনটা ডিভাইনই হিল করবেন, হিল করে ওনাকে সুন্দর জায়গায় একটা নিয়ে পৌঁছাবেন, এবং আপনার কাছে তখনই এসে সবকিছু বলবেন, এবং তখনই আপনাদের রিলেশনটা হয়তো আবার আগের মতো জায়গায় হবে। এখানে জাজমেন্ট চাইছেন, জাজমেন্ট তো পাবেন, কারণ অ্যাঞ্জেল গাইডেড আছে এই রিলেশনটা স্পিরিচুয়াল লাইনের সম্পর্ক। যেহেতু এখানে দেখতে পাচ্ছি লাভার্সের কার্ড এসছে, সোলমেট কানেকশন। এই সোলমেট কানেকশনটা এগুলো এখানেও অ্যাঞ্জেল, দেখুন অ্যাঞ্জেলদের দেখতে পাবেন আপনারা, ওপরে দেখুন অ্যাঞ্জেল আছে। হ্যাঁ, অ্যাঞ্জেল গাইডেড কিন্তু এই ভালোবাসাটা। যেহেতু এখানেও দেখুন জাজমেন্টের কার্ডেও দেখুন ওপরে অ্যাঞ্জেল আছে, তার মানে কি জাজমেন্ট কিন্তু পাবেন। এখানে হচ্ছে দা সান কার্ড, ভীষণ পজিটিভ কার্ড বন্ধুরা। তো এই পজিটিভ কার্ড আছে মানে আপনাদের নিউ বিগিনিং হবে। এখানে এস অফ পেন্টাকেল, অর্থনৈতিক দিক দিয়ে আপনিও উন্নতি করবেন, উনিও উন্নতি করবেন, কারণ এখানে দেখা যাচ্ছে একটা উন্নতির জায়গা তৈরি হয়েছে। উনি যে জায়গা থেকে, যে সিচুয়েশনে ছিলেন, সেই সিচুয়েশন থেকে কিন্তু উনি বেরিয়েছেন, বেরিয়ে উন্নতি করছেন, গোল অ্যাচিভ করছেন, এবং উনি থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছেন। মানে থার্ড পার্টির কাছে ওনার ওনার মন আর টিকছে না, ভালো লাগছে না, সেখান থেকে উনি হয়তো বেরিয়েছেন। কিন্তু বেরোলে কি হবে, ওনার কোনো দায় দায়িত্ব কিন্তু ওনার উপরে থাকতে পারে। তার মানে দায় দায়িত্ব থাকা মানে হয় থার্ড পার্টিকে বিয়ে করেছেন সেই জন্য, নাহলে বাচ্চা নিয়েছেন সেই জন্য দায় দায়িত্ব থাকতে পারে। এই জিনিসগুলো ইলিউশনে উনি কিন্তু ভুগছেন, এবং এত মানুষের মধ্যে থেকে উনি নিজেকে একা মনে করছেন, এবং আপনার কথাই শুধু বারবার মনে করছেন, শুধু আপনার কথাই বারবার মনে করছেন। তাহলে এই সম্পর্ক কি আসতে চলেছে আগামীতে বন্ধুরা? আগামীতে ডিভাইন পাঠাবেন, ডিভাইন হিলিং করে, ওনাকে হিল করে, ওনার মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে, বা উনি যে ব্যবহারটা আপনার সাথে করেছেন, যে জিনিসগুলো করেছেন, এগুলো ডিভাইন ইউনিভার্স ওনাকে বা অ্যাঞ্জেলরা ওনাকে গাইড করবেন এবং হিল করবেন, করে আপনার কাছে ঠিক সময় মতো পৌঁছে দেবেন। সেই জন্য আপনারা ব্যস্ত হবেন না কোনো কিছুতে বন্ধুরা। এই জন্যই বলি, যদি আপনার হয়, আপনার যদি প্রিয় মানুষ হয়, তাহলে রিডিং করে জেনে নিন যে সত্যি সে আপনার ম্যাচিং কিনা, আপনার সাথে যাচ্ছে কিনা, আপনার সাথে ভালো হবে কিনা। হয়তো আসছে, আবার তো ঠকাতে পারে। সোলমেট ভেবে, সোলমেট ভাবছেন উনি, বা আপনি ভাবছেন সোলমেট কানেকশন। আপনারা অনেকেই এসে বলেন আমার কাছে টুইন ফ্লেম,
আমাদের টুইন ফ্লেম সম্পর্ক, আমাদের সোলমেট সম্পর্ক। আচ্ছা, রিডিং দেখে, ট্যারো রিডারদের রিডিং দেখে দেখে আপনারা এত কিছু জেনে গেছেন। আপনারা বলবেন তো কমেন্টের মাধ্যমে টুইন ফ্লেম মানে কি আর সোলমেট মানে কি? আমি একটু আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা যে যে জানেন, যে যেটা জানেন আমাকে একটু জানাবেন। আমি যে কোনো ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে জানান যে টুইন ফ্লেম মানে কি, সোলমেট মানে কি, কার্মিক মানে কি। এগুলো যে আপনারা বলেন, এই জিনিসগুলো আমাদের মুখ থেকে শুনে আপনারা আওড়াতে থাকেন, বলতে থাকেন, এগুলোর মানে কি জানেন আপনারা? সোলমেট মানে কি হয়, কি হলে সে সোলমেট হয়, টুইন ফ্লেম কি হয়, পাস্ট লাইফ সম্পর্ক কি হয়, বা কার্মিক সম্পর্ক কি হয়। আপনারা কান্নাকাটি করেন পার্টনারকে নিয়ে, আদৌ কি পার্টনার আপনার যোগ্য? আদৌ কি পার্টনারের সঙ্গে আপনারা থাকতে পারবেন? কাঁদছেন, কষ্ট পাচ্ছেন এখন, যাতে সারা জীবন কাঁদতে না হয় তার জন্যই কিন্তু আপনাদেরকে বলি একটা রিডিং করিয়ে নেবেন। একটা অসুখ করলেও তো আপনাদের সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছোটেন, তাই না? ডাক্তারের ভিজিট দেন, ওষুধ কেনেন, প্লাস টেস্ট করতে দেয়। টেস্ট কিন্তু এখন 200-500 টাকায় আর কোনো টেস্ট নেই, ঠিক আছে? এটা মাথায় রেখে আমি বলবো একটা রিডিং করিয়ে নেবেন, সেটা আপনার যাকে ভালো লাগে তার থেকে করিয়ে নেবেন। আমি বলছি না আপনারা আমার কাছেই করাতে হবে, একদম না, একবারও আমি এটা বলি না। আপনারা যদি মনে করেন যে এই ম্যাডাম বা দিদি সবসময় রিডিং করানোর কথা বলে, সেটা আপনাদের ভালোর জন্য বলি, আপনাদের মঙ্গলের জন্য বলি, যাতে আপনারা ভবিষ্যতে না কাঁদেন, ভবিষ্যতে না কষ্ট পান। আমি আপনাদেরকে ভালোবাসি, সেই জন্যই এই কথাটা বলি, যাতে সারা জীবন আনন্দে থাকতে পারেন, হাসি খুশির মধ্যে থাকতে পারেন, সেই জন্যই বলা হয়। এবার তা কারো যদি খারাপ লাগে এর মানে স্কিপ করে যেতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই, স্কিপ করে যান শুনতে ভালো না লাগলে। তবে আমি বলবো, আমি প্রত্যেক ভিডিওতেই বলবো এগুলো, কারণ আমি আমার ভাই বোনদের প্রচুর ভালোবাসি। আমার বন্ধু বান্ধব, আমার বড়রা যারা আছেন, আমি প্রত্যেককে ভালোবাসি, তাদের সবার ভালো চাই আমি। সেই জন্যই আমি ভালো ইউনিভার্সের কাছেও প্রে করি আপনাদের জন্য, যে আপনারা যেন সঠিক পথটা চিনতে পারেন, দেখতে পারেন, ভালো থাকেন। এবং আমি সেই জন্য আপনাদের হয়ে প্রার্থনা করি যে আপনারা ভালো থাকুন, আপনারা হাসি খুশি থাকুন, আর আনন্দে থাকুন, চোখের জল যেন না পড়ে আপনাদের, সেই জন্যই আমি সাবধান করি, বলি। তো অনেকে বলেন বক বক করি আমি নাকি রিডিং এ, আমি কতটা বক বক করি আমি জানি না, হতে পারে, সারাদিন তো এইসব কাজকর্ম নিয়ে থাকি, তো যদি একটু বক বক করি আপনারা মানিয়ে নেবেন, আর মানিয়ে না নিতে পারলে স্কিপ করে যাবেন, আর কি বলবো। যাই হোক, আজকের মতো রিডিং এখানেই শেষ করছি বা রাখছি, পরে রিডিং আবার দেখা হচ্ছে। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আজকের মতো টাটা।